বিগত ফ্যাসিস্ট শাসনের অবসানের 1 বছর পার হওয়ার পরেও এইসব খুনি ও মাফিয়া আমলারা কিভাবে বহাল থাকে এবং কি কারণে তাদেরকে অবসান ও গ্রেফতার করা হচ্ছে না তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। সংবাদ আমরা কাদের হাতে আমাদের জুলাইয়ের পরবর্তী রাষ্ট্রটাকে তুলে দিয়েছি সেটা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কেননা আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রযন্ত্রটাকে ফ্যাসিস্ট মুক্ত করবে এবং দেশপ্রেমিকদের সমন্বয়ে এই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করবে, গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করবে, আওয়ামী ফ্যাসিবাদের আমলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এখনো সচিবালয় সহ সকল ক্ষেত্রে খুনি হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার ভাষ্য অনুযায়ী তারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের জামায়াত আদরে। 1 বছরের ফ্যাসিস্ট সচিব ও আমলাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে দেখা দিয়েছে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের সরকার। দৈনিক আমার দেশ পত্রিকার বরাত অনুযায়ী হত্যাকারী লোকেরা মাফিয়ার 26 সচিব যারা হাসিনা নিয়োগপ্রাপ্ত তারা এখনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব রয়েছেন, যারা পুনরায় ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সর্বত্র লিপ্ত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এই আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং সেই সুযোগটাই তারা কাজে লাগাচ্ছেন। এর আগে বিগত 27 মে 2025 জুলাই মাস ফ্যাসিস্ট মাফিয়া সচিবদের অবসান ও বিচারের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অপসারণ ও বদলি বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর সালেউদ্দিন আহমেদ ও সদস্য সচিব মাহফুজ আলমের গাফিলতিতে এই সচিবরা এখনো মন্ত্রণালয়ে দাবিয়ে বেড়াচ্ছেন। তাদের অপসারণ না করে ফ্যাসিস্ট মডেলিং সরকার পরিচালনা করা হচ্ছে, যেটা জুলাই বিপ্লবের চেতনার সাথে সম্পূর্ণ পরিপন্থী। এর আগে জুলাই বিপ্লব 95 ফ্যাসিস্ট আমলার পরিচয় মিডিয়া তুলে ধরে, যার মধ্যে 44 জন সচিব রয়েছে যারা এখনো বহাল তবিয়তে। তার মধ্যে থেকে মাত্র 5 জনকে অপসারণ করা হয়েছে যাদের আসলে তেমন কোনো ক্ষমতায় ছিল না, বিভিন্ন দপ্তরে সংযুক্ত ছিল। সম্প্রতি দৈনিক আমার দেশ কয়েকটি গণমাধ্যমে 26 জন ফ্যাসিস্ট সচিবের পরিচয় তুলে ধরে, যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন রয়েছেন। তারা হলেন মুকাব্বির হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ডক্টর এমদাদুল্লাহ মিয়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, ডক্টর ফারদিনা আহমেদ পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, নাজমুল হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব, নাজমা মুবারক এফআইডি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, আব্দুর রহমান খান আভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান, ডক্টর এইচএম শফিকুজ্জামান শ্রম সচিব, 10 নম্বর আছেন নাসিরুল জাহান বেসরকারি বিমান চলাচল ও পর্যটন সচিব, 11 নম্বরে মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য সেবা বিভাগের কর্মরত, মোহাম্মদ নিজামুদ্দিন স্থানীয় সরকার বিভাগের সচিব, মাহবুবুর রহমান বাণিজ্য সচিব, মুফিদুর রহমান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ইকবাল আব্দুল্লাহ হারুন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ে কতিপয় ফ্যাসিস্টের দোষর কর্মকর্তার নাম সামনে এসেছে, যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের আস্থাভাজন ছিলেন, যারা ব্যাপক দুর্নীতি ও অনিয়ম সহ জুলাই বিপ্লবের আন্দোলন দমনের ভূমিকা রেখেছিলেন। তারা হলেন